হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে একটা আচারের রেসিপি নিয়ে এসেছি। এর আগে আপনাদের সাথে আমি লঙ্কার আচার, আমের আচার অনেক কিছুই শেয়ার করেছি। আজকে যে আচারটা আপনাদের সাথে শেয়ার করব সেটা এমনকি ডাক্তারও আমাদের বলে যে রোজ একটা কিন্তু আমাদের খাওয়ার দরকার। এই আচারটা কিন্তু আমাদের হজমে সাহায্য করে, রোগ প্রতিরোধের বৃদ্ধি করে, চুল ত্বক সবকিছুর জন্য একদম পারফেক্ট। আর যতটাই বলবো খুব কম, অনেক কিছুই কিন্তু আমাদের এটা সাহায্য করে। সকালে খালি পেটে খাওয়া খুবই দরকার। আর খুব ভালো একটা আচার, আর খুব কম তেল মশলার মধ্যে কিন্তু এই আচারটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আজকে আপনাদের সাথে আমি আমলকি দিয়ে আচার তৈরি করব, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে। আপনারা যদি চান তো পুরোপুরি আমলকি দিয়ে করতে পারেন বা কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। আর যদি ঝাল আপনারা না খেতে চান তো সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে আমলকিটাকে ভালো করে ধুয়ে কাপড়ের সাহায্যে মুছিয়ে নিয়েছি। সেম প্রসেসে কাঁচা লঙ্কাটাকেও আমি মুছিয়ে নিয়েছি। এরপর একটা স্টিমের সাহায্যে আমি 10 থেকে 15 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য আমি স্টিম করে নেব। আপনাদের কাছে এটা যদি না থাকে তো সেই ক্ষেত্রে আটার ছাঁকনি বা যেটা আমি দেখালাম সেই ছাঁকনির সাহায্যে বা কাপড়ের সাহায্যেও কিন্তু আপনারা এভাবেই স্টিম করে নিতে পারেন। 20 থেকে 15 মিনিট কিন্তু আমাদেরকে এটা স্টিম করতে হবে। এরপর কাঁচা লঙ্কাটাকেও সেম প্রসেসে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ডান্ডিটিকে হাটিয়ে পরে আমি কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিয়েছি। আচারে কিন্তু জল থাকলে সে আচার কিন্তু ভালো হয় না। আচারের সব থেকে বড় দুশ্মনই হচ্ছে জল। তাই জল ছাড়া আমাদেরকে ভালো করে মুছে সবকিছু পরিষ্কার করে এই আচারটা তৈরি করতে হবে। আপনারা এটা ছাড়াও যে কোনো আচারই করুন, কারণ সেক্ষেত্রে জলটা যাতে না থাকে তাহলে বহুদিন ধরে আচারটা চলবে। এখানে লঙ্কাটা আপনারা যদি চান তো লম্বা লম্বা করে পরেও আপনারা কিন্তু কাটতে পারেন, বা আমি যেভাবে দেখালাম টুকরো টুকরো করে সেভাবেও কিন্তু কাটতে পারেন। এভাবে যদি কাটেন তো সময়টা খুব কম লাগবে। এরপর আমি একটা মশলা তৈরি করব। তার জন্য আমি একটা গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে গ্যাসের আঁচ অন না করে আমি এখানে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, ছোট চামচে 1 চামচ মেথি, 1 চামচ ধনে, আর তার সাথে 1/2 চামচ গোলমরিচ অ্যাড করেছি। এরপর গ্যাসের আঁচটা অন করে বেশিক্ষণ না 2-3 মিনিট আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। যদি যেভাবে ভাজতে হবে যাতে আমরা এটা হাতে দেখতে পারি যে কতটা ভাজা হয়েছে। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সি বাটিতে অ্যাড করে নেব। আর এদিকে অ্যাড করে দেওয়ার পর এদিকে আমার আমলাটাও কিন্তু 20 মিনিট প্রায় হয়ে গেছে। ঢাকা খুলে নিলাম। দেখুন, যখনই কিন্তু আমলাটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখনই দেখবেন এভাবে গায়ে ভাঙা ভাঙা হয়ে আসছে, তখনই জানবেন কিন্তু আমলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। কিন্তু এই আমলা আচার করার সময় জলে কিন্তু ফোটালে চলবে না, এভাবে স্টিম করে নিতে হবে। আর এই আমলাটা ছাড়াবার জন্য আপনাদের কোনো চাকু কিছুই লাগবে না, হাতের সাহায্যে খুব ভালো করে দেখবেন এক এক করে ছেড়ে আসছে। খুব সহজেই দেখবেন ছেড়ে আসছে। দেখুন, এখানে আমলাটা আমার খুব ভালো করে ছেড়ে যাচ্ছে। আর কোনো কিছু ছাড়াই দেখুন একবার এমনি ভাবে করলে দেখুন আমলাটা কিভাবে ছেড়ে যাচ্ছে। আর আমলার ভেতরে যে বিচিটা থাকবে সেটা আমরা ফেলে দেবো। এরপর আমি এক এক করে সব আমলাগুলো এভাবেই আমি ছাড়িয়ে নেব। এখানে আমি আমলাটা পুরোপুরি সব ছাড়িয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে। এরপর আমি 2 ঘন্টার জন্য ফ্যানের হাওয়ায় বা রোদে রেখে দেব। আপনাদের কাছে যদি রোদ থাকে তাহলে অবশ্যই 2 ঘন্টার জন্য রোদে রাখবেন। আমি এখানে কিন্তু ফ্যানের হাওয়ায় 2 ঘন্টার জন্য রোদে রাখলাম, যাতে আমলার মধ্যে কোনো জল না থাকে। এরপর যে মশলাটা ভাজা তৈরি করেছিলাম তার মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে ভালো করে মিক্সিটা অফ অন করে আমাদের কিন্তু এটা বাটতে হবে। এরপর গ্যাসের আঁচ অন করে আবার একটা ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে আমি 1 কাপ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এবার তেলটাকে আমাদেরকে খুব ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলের মধ্যে না ধোঁয়া উঠছে। তেলটা এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠেছে। এরপর আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর তেলটাকে একটু ঠান্ডা হতে দেব। খুব ঠান্ডা না, জাস্ট একটু ঠান্ডা হলেই হবে।
এখানে আমার তেলটা ঠান্ডাও হয়ে গেছে। এরপর আমি এইখানে 1 চামচ কালো জিরে, 1 চামচ হিং আর 1 চামচ জোয়ান অ্যাড করে দেবো। এরপর যে কাঁচা লঙ্কাটা আমরা কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা আমরা এখানে অ্যাড করে দেবো। তার সাথে যে আমলকিটা কেটে রেখেছিলাম সেই আমলকিটা এখানে অ্যাড করে দেবো। এরপর 1/2 চামচ বিট লবণ আর 1 চামচ লবণ অ্যাড করে দেবো। এরপর মশলা যে ভাজাটা তৈরি করেছিলাম সেই মশলাটা বড় চামচে আমি এখানে 2 চামচ অ্যাড করেছি। মশলাটা যদি আপনাদের কম লাগে তাহলে অবশ্যই আবার আপনারা অ্যাড করতে পারেন পরে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে ভালো করে সবকিছু আমি এখানে মিশিয়ে নেব। এই আচারটা খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। এটা আপনারা 5 থেকে 6 মাস নিশ্চিন্তিভাবে রাখতে পারবেন। কোনো ঝামেলা ছাড়া এই আচারটা তৈরি হবে না, রোদে রাখতে হবে, কোনো কিছু করতে হবে না, চটজলদি হয়ে যাবে। আর আমলকির কি গুণ আছে সেটা আমরা সকলেই জানি, এমনকি ডাক্তারও আমাদেরকে আমলকি খেতে বলে। এরপর যে জারটাতে রাখবো সেটা ভালো করে ধুয়ে, যাতে তার মধ্যে জল না থাকে সেভাবে এক এক করে আমলকির আচারটা আমি এখানে অ্যাড করে দিলাম। আর এর আগে বলেছি যে আপনাদের যদি লঙ্কা না দিতে ইচ্ছে করে তাহলে লঙ্কাটা পুরোপুরি স্কিপ করতে পারেন, কিন্তু এভাবে করে দেখুন, একটু ঝাল একটু টক খুব সুন্দর লাগবে খেতে। আর এটা খালি পেটে যদি খান বা রুটির সাথে খান, কোনো এক টাইমে কিন্তু আমাদেরকে সকলকে আমলকি একটা খাওয়া উচিত। খুব সুন্দর গন্ধ উঠেছে মশলার জন্য, খুব ভালো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করতে পারবেন। বাস জাস্ট আমলকিটাকে একটু স্টিম করবেন, কিছু মশলা ভাজবেন, আর তারপরে কিন্তু আপনাদের এই আচারটা তৈরি হয়ে যাবে। না রোদের ঝামেলা না কিছু। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। এভাবে একবার ট্রাই করে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে। অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে পাশে থাকুন। আর কি কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না।